কাউসার, তুমি তোমার অডিও আর ইয়েটা অফ করে দাও। ওকে ভিডিওটা অফ ওকে করে দিয়ে তুমি এটাকে লাইভ করে দাও। লাইভ করে দিয়ে তারপর আমি ক্লাস নেওয়ার চেষ্টা করি। আচ্ছা, আজকে কত নাম্বার ক্লাস? ক্লাস সিক্স। ক্লাস সিক্সটা আবার নিতে হচ্ছে আমাকে। গতকাল ক্লাসটা নিতে পারলাম না, তো সমস্যা নাই। আজকে আশা করি সম্পূর্ণ টপিক আজকে আবার বুঝিয়ে দিতে পারবো। ওকে, সিক্স নাম্বার ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে আমরা লুপ নিয়ে ডিসকাস করব। তো লুপ নিয়ে কিন্তু আপনারা সবাই জানেন, লুপ মানে হচ্ছে বারবার রিপিট হওয়া কোনো জিনিস, সেটা হচ্ছে লুপ। লুপ অর্থাৎ চাকাও বলতে পারেন, লুপ মানে চাকা, বাংলায় এটাও বলতে পারেন। অর্থাৎ কোনো একটা জিনিস বারবার একই রকম ভাবে কাজ করলেই সেটা আমরা সাইকেল, হ্যাঁ সাইকেল, সেটাও বলতে পারেন। তো একটু পেইন্টে যাই। পেইন্ট। ওকে, আর আমি স্লাইডটা একটু ওপেন করে নিচ্ছি। তো এইখানটা দেখুন। আচ্ছা, স্ক্রিন দেখা যায় না, আমি এখন স্ক্রিন শেয়ার করিনি। থ্যাংক ইউ শাহিন হাসান, থ্যাংক ইউ আমাকে মনে করিয়ে দেওয়ার জন্য। ওকে, স্ক্রিনটা শেয়ার করছি আমি। একটু দেখুন আমার এখানটায় কি কি লেখা আছে: হোয়াইল লুপ, ফর লুপ, নেস্টেড লুপ, আর এটা হচ্ছে লুপ কন্ট্রোল স্টেটমেন্ট। তো প্রথমে আমরা হোয়াইল লুপ সম্পর্কে একটু জানি। আগে সিনট্যাক্সটা একটু দেখি, হোয়াইল লুপের সিনট্যাক্সটা কেমন। হোয়াইল, হোয়াইল কন্ডিশন থাকবে একটা, তারপর ওই কন্ডিশন অনুযায়ী কিছু স্টেটমেন্ট থাকবে। আপনারা কি সবাই দেখতে পাচ্ছেন স্লাইডটা? ওকে, তো তাহলে একটু খেয়াল করুন প্রথমে কি থাকছে। প্রথমে এই হোয়াইল কিওয়ার্ডটা থাকবে, তারপর একটা কন্ডিশন থাকবে। সেই কন্ডিশনের উপর বেসড করে এইখানটায় স্টেটমেন্টটা ফিল আপ করবে। তো বুঝছেন ব্যাপারটা? আসলে এভাবে করে বোঝা যায় না, বোঝা যাবে কোডের মাধ্যমে। অর্থাৎ যতক্ষণ না পর্যন্ত কোড করা হবে ততক্ষণ পর্যন্ত আসলে ব্যাপারটা বোঝা যাবে না। তো ধরেন হোয়াইল লুপ অ্যাপ্লাই করে আমি একটা নামতা লিখবো, ব্যাচ 3 ক্লাস 6 সিএমডি দিলাম। ওকে, সবাই কি কোড এডিটর দেখতে পাচ্ছেন? ওকে, তো আমি এখানটায় একটা ফাইল ক্রিয়েট করে দিচ্ছি, লুপ টেস্ট ডট পাই। টেস্ট ডট পাই নামে আমি একটা ফাইল ক্রিয়েট করে নিলাম। এই ফাইলে আমি প্রথমে কি করব, মনে করেন একটা ভেরিয়েবল নিলাম যেটা হচ্ছে আই। তো আমরা যখন নামতা লিখি, নামতায় আমাদের কত পর্যন্ত, 1 থেকে 10 পর্যন্ত, ঠিক না? তো আই এর মান দিলাম আই ইকুয়াল 1। 1 থেকে শুরু হবে। তারপর হোয়াইল, হোয়াইল, হোয়াইল মানে তো যতক্ষণ না পর্যন্ত, বুঝাই যায় একদম। আহ, ইংরেজি ভাষার সাথে যখন আপনি মিলিয়ে কাজ করবেন তখন আপনার এগুলো খুব ভালোভাবে মাথায় থাকবে। যেখানটায় লেখা আছে হোয়াইল, হোয়াইল মানে কি যতক্ষণ না পর্যন্ত, ঠিক এরকম কিছুই বোঝায়। আই
বা যতক্ষণ পর্যন্ত i লেস অর ইকুয়াল 10, অর্থাৎ i এর মান যতক্ষণ পর্যন্ত একের মানে 10-এর থেকে ছোট অথবা 10-এর সমান হবে ততক্ষণ পর্যন্ত কাজ করবে। কি কাজ করবে? প্রিন্ট করবে। কি প্রিন্ট করবে? i, ধরুন আমরা 5-এর নাম্বার বানাই, তো 5-এর নাম্বার বানাইতে গেলে প্রথমে আগে কি করা লাগবে? 5, আচ্ছা আমরা গুণ চিহ্নের পরিবর্তে ইংলিশ এক্সট্রা দিয়ে দিলে এটা তো গুণ চিহ্নের মতো দেখায়, ঠিক না? প্রথমে আমি কোডটা করে নিচ্ছি, তারপর আমি এক্সপ্লেন করবো ব্যাপারটা। একটু পরে আপনারা একটু অপেক্ষা করুন। কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। সেভ করে টার্মিনালে আমি কোডটা একটু রান করি। কোডটা আগে রান করি, তারপর আপনারা আপনাদের কোশ্চেন গুলো করবেন, সমস্যা নেই। ওকে, তো একটু খেয়াল করুন টার্মিনালে কি দেখাচ্ছে। টার্মিনালে দেখাচ্ছে 5 × 1 = 5, 5 × 2, তো এটা কিন্তু 5-এর নামটা হয়ে গেছে, ঠিক না? আপনারা কি সবাই আমার কোডটা দেখতে পাচ্ছেন? কিছু বুঝতেছেন? আচ্ছা, রাশেদ বুঝছে, কিছুটা বুঝছে। ওকে, আমি একদম পুরোটাই ক্লিয়ার করে দিব, কোনো সমস্যা নেই। তাহলে আমি এবার ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করি। আসুন আমরা জিনিসটা ক্লিয়ার হই। তার এই ক্লিয়ার হওয়ার মাধ্যমে আমরা একদম ইফ স্টেটমেন্ট এবং স্ট্রিং ফরম্যাটিং সব জিনিসটা ক্লিয়ার হবে। সবকিছু এক্সপ্লেন করছি। প্রথমে আমি কি করলাম? i = 1 নিলাম, অর্থাৎ আমাদের নামটা শুরু হয় কত থেকে? 1 থেকে। তারপর কি করলাম? y, অর্থাৎ যতক্ষণ না পর্যন্ত কি হবে? যতক্ষণ না পর্যন্ত i লেস অর ইকুয়াল 10, i এর মান 10-এর থেকে ছোট অথবা 10-এর সমান হবে ততক্ষণ পর্যন্ত এটা কন্টিনিউ করবে। তো i এর মান যখন 1, তখন কিন্তু সে এটা কন্টিনিউ করবে। এরপর লিখলাম কি? কন্টিনিউ এর মধ্যে কি স্টেটমেন্ট দিলাম? প্রিন্ট। প্রিন্টটা হবে এমন ভাবে যে প্রথমে সে কি করবে? 5 ইন্টু ইন্টু এর জন্য আমি এখানটায় এক্স, যে চিহ্ন এক্স যে বর্ণটা আছে সেটা ব্যবহার করলাম। তারপর কি করলাম? এটাকে একটা স্ট্রিং দিয়ে দিলাম। একটু খেয়াল করুন, যখন আমি কোটেশন দিলাম সেটা কি হলো? একটা স্ট্রিং, ঠিক না? তো তারপর সেই স্ট্রিং এর সাথে আমার এইখানটায় যে আইটা আছে সেটা কি? এটা ডেটা টাইপটা কি? এটা যে ডেটা টাইপ, সেটা ডেটা টাইপটা আমাকে একটু বলেন তো। আই ডেটা টাইপ আইএনটি, থ্যাংক ইউ। তো আইএনটি এর সাথে স্ট্রিং এর কি প্লাস করা পসিবল? পসিবল না তো, পসিবল না। তো ওই কারণে আমাকে প্রথমে এটাকে টাইপ কনভার্ট করতে হবে প্রিন্টের জন্য।
এটাকে টাইপ কনভার্ট করে নিয়ে স্ট্রিং বানাইলাম str_i, এটার মানে হচ্ছে এটা। তো প্রথমে কি করলাম, এটা একটা স্ট্রিং, এই স্ট্রিং এর সাথে আরেকটা স্ট্রিং যখন আমি জোড়া দিব এটাকে বলে স্ট্রিং কনক্যাটেনেশন। একটা স্ট্রিং এর সাথে আরেকটা স্ট্রিং মাঝখানে প্লাস চিহ্ন দিয়ে জোড়া লাগিয়ে নেওয়া, এটাকে বলা হয় স্ট্রিং কনক্যাটেনেশন। তো প্রথমে আইটাকে কনভার্ট করে নিলাম স্ট্রিং এ কনভার্ট করে এই আইটাকে এটার সাথে জোড়া লাগাই দিলাম। তারপর আবার আমার কি লাগবে, আমার নামতাটা হয় কেমন 5 1, তো এই পর্যন্ত গেল মনে করেন, এইটার মাধ্যমে এই পর্যন্ত গেল এখনো পর্যন্ত। কিন্তু পরবর্তীতে আমার কি লাগে, একটা ইকুয়াল লাগবে। তো সেই ইকুয়ালটা আবার যোগ করার জন্য আমি এখানে কি করলাম, একটা প্লাস চিহ্ন দিয়ে দিলাম। কার সাথে যোগ করবো, এই পুরো স্ট্রিংটার সাথে। তো দিয়ে দিলাম ইকুয়াল। কিন্তু এটাকে তো ইকুয়াল দিলে হবে না, এটা শুধুমাত্র ইকুয়াল দেওয়া মানে হচ্ছে অ্যাসাইন টু। কিন্তু আমার কি এটা অ্যাসাইন টু না, তো এটা তো আমার একটা স্ট্রিং হবে, কারণ আমি এটা রিপ্রেজেন্ট করবো আউটপুটে। ব্যাপারটা বুঝছেন? সো রিপ্রেজেন্ট করতে গেলে আমাকে এটাকে স্ট্রিং বানাতে হবে, আর স্ট্রিং বানানোর সিস্টেমটা হচ্ছে কোটেশন দিতে হবে। তারপর আবার প্লাস দিতে হবে, যেহেতু আরেকটা স্ট্রিং আমাকে যোগ করে নিতে হবে। তো আরেকটা স্ট্রিং কিভাবে হবে, আরেকটা স্ট্রিং হবে আমি যখন গুণটা করব, গুণ করে যে গুণফলটা পাবো সেটাকে আমি স্ট্রিং বানিয়ে নিব। তো আগে str দিয়ে নিলাম, কাকে কাকে গুণ করব, 5 স্টেরিক্স i। এবার বুঝছেন সবাই? এবার জানান যে এখনো পর্যন্ত কেউ বুঝেননি। ওকে, থ্যাংক ইউ। এইখানটায় এখন আছে সবগুলো স্ট্রিং এবং প্রত্যেকটা স্ট্রিং এর কনক্যাটেনেশন হলো এখানটায়, জাস্ট স্ট্রিং গুলো জোড়া লাগানো প্লাস দিয়ে। তো এইখানটায় খেয়াল করুন, প্রথমে কিন্তু ইন্টিজার ইন্টিজার গুণ হয়ে গেছে, গুণ হয়ে গিয়ে তারপরে সেটা রেজাল্টটা এইখানটায় স্ট্রিং হিসেবে এটার সাথে অ্যাড হলো 5টা। তো এবার লুপে আসুন। এতক্ষণ আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে কিভাবে এই প্রিন্ট স্টেটমেন্টে আমরা টোটাল জিনিসটা লিখলাম সেটা আসলো। কিন্তু আমাদের প্রিন্ট স্টেটমেন্ট বোঝাটা ইম্পর্টেন্ট না, আমাদের ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে এই ক্লাসে হোয়াইল লুপ বোঝা। এই ক্লাসের ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে হোয়াইল লুপটা বোঝা। হ্যাঁ, প্লাস চিহ্ন মানে হচ্ছে একটা স্ট্রিং এর সাথে একটা স্ট্রিং কনক্যাটেনেট করা, অর্থাৎ পাশাপাশি বসিয়ে দেওয়া, কনক্যাটেনেশন বলে এটাকে। এরপর হোয়াইলটা বোঝার চেষ্টা করুন। আমি কি করলাম, আমার এখানটায় এভাবে করে লিখলাম, কিন্তু এভাবে করে লিখলে আমার সে তো আয়ের মান কি কখনো বাড়ছে, বাড়ছে না, আয়ের মান 1 1ই থাকতেছে। অর্থাৎ সে কিন্তু কন্টিনিউ করেই যাবে, সে এই লাইনটা হুবহু বারবার লিখতেই থাকবে, এটার কোনো শেষ হবে না। তো এটাকে তো আমাকে শেষ করতে হবে। সেই শেষ করার জন্য এইখানটা আমি কি করলাম, এইখানটা আমি লিখলাম i ইকুয়াল i+1, অর্থাৎ এই কাজটা করার পর যেটা করবে সেটা হচ্ছে i এর মান 1 করে বাড়িয়ে দিবে। অর্থাৎ প্রথমবার যখন এই কাজটা করবে তখন কি হবে, এই লাইনটা প্রিন্ট হবে। তারপরের বার যখন করবে তখন i এর মান কত, বলেন আমাকে, এইখানটা i এর মান কত আসছে, i ইকুয়াল i+1, এর মানে i এর মান কত, i এর মান আগে ছিল 1। তো i এর মান সেই 1টাকে রিপ্লেস করে এখন হয়ে গেছে 1+1 2। এটা বুঝছেন? পরবর্তী লাইনে এই i এর তো আগে একটা 1 ছিল, তারপর 1+1 2 হয়ে গেছে, তাহলে আগের 1টা বাদ দিয়ে সে এখন 2টাকে নিয়ে নিবে। তো 2 ইজ গেট লেস অর ইকুয়াল 10, এই কথা সত্য না মিথ্যা? 2 ইজ লেস অর ইকুয়াল 10, এটা কি ট্রু অর ফলস? ট্রু, রাইট। তো এটা ট্রু হইলে এটা কি এক্সিকিউট হবে? অবশ্যই এই লাইনটা এক্সিকিউট হবে। তো এই লাইনটা এক্সিকিউট হলে পরবর্তী লাইনে আমাকে কি প্রিন্ট করবে, 5 ইন্টু 2 ইকুয়াল 5, এটা প্রিন্ট করবে। তারপর এভাবে করে এটা কন্টিনিউ করতে থাকবে। তারপর আবার সরি, এখানটা 2 10 হবে, এভাবে করে কন্টিনিউ করতে থাকবে জিনিসটা। তারপর আসবে 5 3 15, ঠিক এরকম করে জিনিসটা কন্টিনিউ করতে থাকবে। তারপর যখন 10 আসবে, 10 এর জন্য কিন্তু এভাবে কাজটা হয়ে যাবে, কারণ এইখানটায় 10, একটু খেয়াল করুন, 9 এর জন্য এই কাজটা হবে, 9 এর জন্য এই কাজটা হবে। তো 9 এর জন্য হলে কি হবে, 5 ক্রস 9 ইকুয়াল কত, 45। কিন্তু পরবর্তী লাইনে এসে কত হবে, এই 9+1 কত হয়ে যাবে, 10। তো এই 10টা নিয়ে এখানটায় কন্টিনিউ করবে। তো 10 লেস অর ইকুয়াল 10, এটা কি ট্রু না ফলস, এটা কি ট্রু না ফলস? ট্রু, রাইট। এটা যদি ট্রু হয়
তাহলে সে আবার এই লাইনটা এসে এটাকে প্রিন্ট করবে। আবার এটাকে প্রিন্ট করলে কত দাঁড়ায়? 5 ক্রস 10 ইকুয়াল 50। কিন্তু পরবর্তী লাইনটা খেয়াল করুন, পরবর্তী লাইনে কি আসছে? 10 প্লাস আই কত হবে? 11। 11 ইজ লেস অর ইকুয়াল 10। এটা কি ট্রু না ফলস? ফলস। থ্যাংক ইউ। এটা যদি ফলস হয় তাহলে সে আর এই লাইনগুলো এক্সিকিউট করবে না, অর্থাৎ তারপর আর কিছুই প্রিন্ট হবে না, জাস্ট 10 পর্যন্ত প্রিন্ট হবে। তো এই প্রোগ্রামটা বুঝছেন সবাই? এরপর আশা করি আর কারো না বুঝার কোনো ব্যাপারই নেই। একদম যে একদম বিগিনার, যে আগে থেকে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ করে আসেনি, সেও বুঝবে এখন। তো এটাই হচ্ছে হোয়াইল লুপ। এটাই হচ্ছে হোয়াইল লুপ, যেখানটায় এইখানটা একটা কন্ডিশন থাকবে আর সেই কন্ডিশন অনুযায়ী একটা স্টেটমেন্ট ফিল আপ হবে। এখন একটা ইন্টারেস্টিং জিনিস দেখেন, একটা ইন্টারেস্টিং জিনিস, হোয়াইল লুপ কিন্তু বেশ বিপজ্জনক। কেমন বিপজ্জনক? এটা কিন্তু ইনফাইনাইট লুপ ক্রিয়েট করতে পারে, অর্থাৎ আপনি যদি হোয়াইল লুপটা ঠিকভাবে ইউজ করতে না পারেন সেটা ইনফাইনাইট লুপ ক্রিয়েট করবে। যেমন ধরেন আমি একটা প্রোগ্রাম লিখলাম, ফাইল ট্রু, যতক্ষণ পর্যন্ত ট্রু হবে ততক্ষণ পর্যন্ত কাজটা করতে থাকবে। তো সরি, আর এই ট্রুটাকে আমি কখনোই ফলস করলাম না, মনে করেন কি লিখলাম, আই, আই কে প্রিন্ট করলাম। প্রথমে লিখলাম আই ইকুয়াল 1, তারপরে লাইনে প্রিন্টের পর আমি কি করলাম, আই ইকুয়াল আই প্লাস 1, এটা করে দিলাম। তো এই কন্ডিশন কি জীবনে কখনো ফলস হবে বলেন আপনারা? এমন একটা, মানে আমি তো ভ্যালুই সরাসরি বসাই দিছি, এটা সারা জীবন ট্রুই থাকবে। যতক্ষণ পর্যন্ত ট্রু থাকবে সে ততক্ষণ পর্যন্ত কন্টিনিউ করতে থাকবে, আর সে যতক্ষণ পর্যন্ত কন্টিনিউ করবে ততক্ষণ পর্যন্ত 1 2 3 এভাবে প্রিন্ট করতে থাকবে। দেখুন এখন কি হয় রেজাল্টটা। ও সরি, আচ্ছা আই এম সরি, কন্ট্রোল সি দিয়ে আমি স্টপ করিয়ে নিলাম, তাহলে এটা কিন্তু 1 প্রিন্ট করতেই আছে, খেয়াল করছেন? এই যে 1 প্রিন্ট করতেই আছে সে, কোথায় যে মানে কোথায় এটা শেষ ঠিক বলা যাচ্ছে না। সো এটা খুবই ডেঞ্জারাস, লুপটাকে ঠিকভাবে ইউজ করতে হবে। এবার একটু খেয়াল করুন ব্যাপারটা কেমন হয়। দেখতে পাচ্ছেন? আপনারা কি আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন? কন্ট্রোল সি দিয়ে আমি এটাকে অফ করে দিলাম। তো ব্যাপারটা হচ্ছে এরকম যে আপনি যখন ইনফাইনাইট লুপ ক্রিয়েট করবেন তখন সে কিন্তু তার মতো করে কাজ করতেই থাকবে, থামবে না। এটাই হচ্ছে ইনফাইনাইট লুপ। ওকে, থ্যাংক ইউ এভরিওয়ান। তো আপনারা লুপের ব্যাপারটা বুঝছেন, হোয়াইল লুপটা? থ্যাংক ইউ। তাহলে হোয়াইল লুপে কখনো মানে কাজ করতে গেলে আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে কি, সেটা হচ্ছে আপনার যে কন্ডিশনটা, সেই কন্ডিশনটা যেন নির্দিষ্ট কাজ করার পর ফলস হয়ে যায়। এটা যদি ট্রু থাকে তাহলে সেটা কিন্তু কাজটা করতেই থাকবে, থামবে না। ওকে, তো হোয়াইল লুপের পর আমরা এবার ফর লুপটা দেখি।
ফর লুপে আমাদেরকে দুটো আর্গুমেন্ট পাস করতে হবে, লোয়ার বাউন্ড, আপার বাউন্ড। সরি, আসলে এটা আর্গুমেন্ট বলতে এটা হচ্ছে রেঞ্জ ফাংশনের আর্গুমেন্ট। একটু খেয়াল করুন, ফর, ফরের পর আসছে কি একটা কাউন্টার ইন রেঞ্জ, লোয়ার বাউন্ড, আপার বাউন্ড আর স্টেটমেন্ট। আসলে এটা কি কাজ করে, এখন আসেন নামতাটা, আমরা তো ওয়াইল লুপ দিয়ে নামতা লিখলাম, একই কাজ আমরা ফর লুপ দিয়ে করি, তাহলে আরো বেশি করে ক্লিয়ার হতে পারবে। একই জিনিস যখন আপনি ফর লুপ দিয়ে করবেন তখন আরো বেশি ক্লিয়ার হতে পারে। ফর আই ইন রেঞ্জ, আই এর মান কত থেকে শুরু করব, আমরা আই এর মান শুরু করব 1 থেকে কত পর্যন্ত, 11। অর্থাৎ এই 11 দেওয়া মানে হচ্ছে 11 এর আগ পর্যন্ত, অর্থাৎ 10 পর্যন্ত। তারপর এইখানটায় কি লিখবো, প্রিন্ট আই আচ্ছা, আমরা আরেক ধরনের ফরম্যাট ইউজ করি। আচ্ছা, আমি আপনাদের সাথে একটু কথা বলি আগে। সেই কথাটা হচ্ছে, আপনারা কি ক্লাস চলাকালীন সময় কোড করেন? আমি কিন্তু ক্লাসগুলো একদম বিগিনারদের জন্য নেই। কে কে আছেন ক্লাস চলাকালীন সময় কোড করেন? তারা একটু হাত তোলেন তো। ওকে, যারা করেন আমি তাদের উদ্দেশ্যে বলছি, যারা করেন না তাদের উদ্দেশ্যে না। যারা ক্লাস চলাকালীন সময় কোড করছেন, আপনারা কি একদম বিগিনার, না কিছুটা আগে থেকে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সম্পর্কে ধারণা আছে বা আগে থেকে করে আসছেন? আগে থেকেই করি, ওকে, থ্যাংক ইউ। ওকে, তো আমার কথাটা হচ্ছে আসলে সবার জন্য, কাইন্ডলি ক্লাস চলাকালীন অবস্থায় আপনারা যদি আগে থেকে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বুঝেন, আপনারা কোড প্র্যাকটিস করতে পারেন, সমস্যা নাই। বাট ক্লাস চলাকালীন সময় আমি যখন কোনো একটা টপিক বুঝাচ্ছি, ততক্ষণ পর্যন্ত আপনারা কেউ কোড লিখবেন না এখানটা। কোড লিখে আমাকে আহ, মানে ঠিক কোড লিখলে এখানটা আমার কনসেন্ট্রেশনটা ওইদিকে যায় যে আপনাদেরকে ওভাবে করে হেল্প করার, বাট ক্লাস চলাকালীন সময় ওভাবে করে হেল্প করা পসিবল না। কারণ আমি এখানটায় বিগিনারদের জন্য ক্লাস নিচ্ছি, তাদেরকে বোঝানোর চেষ্টা করছি। সো আপনারা কোডটা কোনোভাবে চ্যাটারনে শেয়ার করবেন না, কারণ কোড বুঝতে গেলে অন্তত আমাকে কোডের দিকে তাকাইতে হয়, এবং যেটা ক্লাসে প্রচুর ডিস্টার্ব করে। ক্লিয়ার? আপনারা যদি কোড শেয়ার করতে হয়, আমার পার্সোনালি আমাকে ফেসবুকে মেসেজ দিতে পারেন, অথবা আমাদের গ্রুপে শেয়ার করতে পারেন। বাট এখানটায় কোড শেয়ার করুন না, এখানটায় হচ্ছে আমি যা ডিসকাস করলাম সেই ডিসকাশনটা আপনারা বুঝেন কিনা সেটার জন্য। আপনারা কি ক্লিয়ার ব্যাপারটা? সো এখানটায় কিন্তু কোড শেয়ার করবেন না, আপনারা শুধু আমাকে এটা জানাবেন যে আপনি এটা বুঝছেন কি এটা বুঝেন নাই, এই বিষয়টা ক্লিয়ার করবেন, এই বিষয়টা এনশিওর করবেন। কারণ এইখানটায় আমি বেস তৈরি করার চেষ্টা করছি যারা একদম বিগিনার তাদের জন্য। সো যারা বিগিনার না তারা কোড করতে পারেন, সমস্যা নেই, বাট এইখানটায় করবেন না চ্যাট অপশনে। থ্যাংক ইউ। তাহলে আমি ফর লুপটা দিয়ে এবার ঠিক আগের জিনিসটা কন্টিনিউ করি, যে আমরা ফর লুপ দিয়ে যদি
একইভাবে মানে নামতা তৈরি করতে পারি। তার মানে কি? তার মানে আমরা হোয়াইল লুপ এবং ফর লুপের মধ্যে পার্থক্যটা বুঝতে পারবো, ঠিক না? তো এটাকে কপি করলাম। এবার একটু খেয়াল করুন, কাইন্ডলি এদিকে একটু খেয়াল করুন। এখানটায় আমার যে রেঞ্জটা আইএনটি, ফর আই ইন রেঞ্জ 1 থেকে 11 পর্যন্ত যে রেঞ্জটা দিলাম, এটা রেঞ্জ ফাংশনটা আসলে যে কাজটা করে সেটা হচ্ছে সে 1 থেকে গণা শুরু করে এবং যে 11 দিলাম 11 এর ঠিক আগ পর্যন্ত সংখ্যাগুলোকে সে নেয়। তো তাহলে এখানটায় আমার কত আসবে? প্রথমে আসবে 1, তারপর 2, তারপর 3, ঠিক এইভাবে করে কাজটা করে যাবে। তো বাকি অংশটা তো আপনারা আগে দেখে আসছেন। কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, সেভ করে রান করছি কোডটা। তো ব্যাপারটা বুঝছেন সবাই? না বুঝলে আমি এক্সপ্লেন করবো, কোনো সমস্যা নাই। এই প্রিন্টের লাইনটা তো এক্সপ্লেন করার কোনো দরকার নাই, এটা একটু আগে এক্সপ্লেন করলাম, সবাই তো এটা বুঝেনি। আমার সবাইকে এখন যেটা বুঝতে হবে সেটা হচ্ছে ফর লুপটা বুঝতে হবে। তাহলে ফর লুপটা বুঝেননি না? সমস্যা নাই, না বুঝলে আমি এক্সপ্লেন করব, কোনো সমস্যা নাই। আমরা পেন্টিং এ যাই, এটা আসলে কোড দেখে বোঝার থেকে পেন্টিং এ বোঝাটা বেশি ইম্পর্টেন্ট, তাহলে কোডে অটোমেটিক বুঝতে পারবেন। খেয়াল করুন আমি কি লিখলাম। ফর আই ইন রেঞ্জ 1 থেকে 11, তারপর কি করলাম? প্রিন্ট ফাংশনটা ইউজ করলাম। প্রিন্ট 5 দিলাম, তারপর এক্স দিলাম, আবার আগের মতো। এই লাইনটা তো বোঝানোর কোনো দরকার নাই, বাট তারপরেও আমি লিখছি। সরি, এটা আইএনটি হবে না, এটা এসটিআর হবে। এই অংশটা বুঝছেন সবাই? নিচের প্রিন্টটা, এটা নিয়ে তো কথা বলার দরকার নাই যদি আপনারা বুঝে থাকেন। আগে কিন্তু এই জিনিসটা বুঝালাম আমি একটু আগে। ওকে, থ্যাংক ইউ। যেহেতু এটা সবাই বুঝেন, এটা নিয়ে ডিসকাস করবো না। আমি শুধুমাত্র এই যে ফর, এটা ব্যবহার করি, এটা সম্পর্কে আপনাদের বলি। এইখানটায় আসলে যেটা করা হয় সেটা হচ্ছে এই ফরটা, পাইথনে ফর লুপটা ইউজ করা হয় ইটারেবল যেসব জিনিসকে, মানে একটা সিকোয়েন্স থাকে যেসব জিনিসের মধ্যে, ঠিক সেসব অবজেক্টের ক্ষেত্রে এটা ইউজ করা হয়। যেমন এখানটা রেঞ্জ, রেঞ্জ ফাংশনটা আসলে যেটা করে সেটা হচ্ছে রেঞ্জ 1, 11, সেটা ইটারেবল তৈরি করে। সেটা শুরু হবে 1 থেকে কত পর্যন্ত? 2, 3, ঠিক এভাবে করে 10 পর্যন্ত। তো প্রথমে সে আই এর মধ্যে, এটাকে বলা হয় কাউন্টার। কাউন্টার অর্থাৎ এখানটা যে ইটারেবলটা থাকে সেই ইটারেবলটাকে সে কাউন্ট করে। তো প্রথমবার থাকবে কত? এই ওয়ানটা থাকবে। এখানটায় যে ওয়ানটা আছে সে আই এর মধ্যে প্রথমে ওয়ানটাকে নিয়ে নেবে, আই এর মধ্যে ওয়ানটাকে নিয়ে সে একবার এটাকে প্রিন্ট করবে। তারপরের বার আবার কন্টিনিউ করবে আই এর মধ্যে টুটাকে নিয়ে, তারপর আবার এটাকে কন্টিনিউ করবে, তারপর আই এর মধ্যে থ্রিটাকে নিয়ে এটাকে কন্টিনিউ করবে। ঠিক একইভাবে আই এর মধ্যে টেনটাকে নিয়েও এটাকে কন্টিনিউ করবে এবং এটাকে শেষ করবে। তো এখন নিশ্চয়ই সবাই বুঝছেন। কোন কোন ক্ষেত্রে ফর এবং কোন কোন ক্ষেত্রে, হ্যাঁ থ্যাংক ইউ, একটা চমৎকার কোশ্চেন। এক্স্যাক্টলি ফর দিয়েও যে কাজটা করা যাবে, ওয়াইল দিয়েও একই কাজ করা যাবে। যেমন একটু আগে আমি নামটা তৈরি করলাম ফর দিয়ে, আবার ওয়াইল দিয়েও তৈরি করলাম। তো খেয়াল করুন, যখন আমি ওয়াইল দিলাম সেই ক্ষেত্রে আমি এখানটায় কি দিলাম? একটা কন্ডিশন দিলাম। এবং যখন আমি ফর দিয়ে তৈরি করলাম তখন এখানটা একটা কি দিলাম? ইটারেবল দিলাম। তো ব্যাপারটা হচ্ছে আপনার উপর, যে আপনি কিভাবে করতে, কোনটা করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন। আপনার প্রবলেমের উপর ডিপেন্ড করে বোঝা যাবে যে আপনি কখন ফর ইউজ করবেন, কখন হোয়াইল ইউজ করবেন। এই যে এখানটায় রেঞ্জ,
যেমন আপনি ওয়াইল রেঞ্জ হবে, ওয়াইল দিয়েও আপনি করতে পারেন, ব্যাপার না। ব্যাপারটা হচ্ছে সবার আগে আপনাকে বুঝতে হবে যে আসলে প্রত্যেকটা জিনিস কিভাবে কাজ করে, আর প্রবলেমটা বুঝতে হবে যে আপনি আসলে কি প্রবলেম নিয়ে কাজ করছেন। সেই প্রবলেমটা নিয়ে কাজ করার পরই আপনি বুঝতে পারবেন আসলে এটা আসলে একটা এক্সপিরিয়েন্সের উপর নির্ভর করবে। আচ্ছা, আমি আরো কয়েকটা এক্সাম্পল দেখাই আপনাদের। এক্সাম্পল দেখালে আপনাদের সব কোশ্চেন গুলো ক্লিয়ার হবে। এখানটায় মনে করেন আমি দিলাম 5, তো 5 দেওয়ার পর আমি এখানটা রেঞ্জ নিলাম, রেঞ্জটাকে এক্স এর মধ্যে রাখলাম, ধরে নেন এক্স ইকুয়াল রেঞ্জ প্রিন্ট এক্স, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। এখানটা একটা রেঞ্জ ফাংশন দেখাচ্ছে, এক্স এর মাধ্যমে সে আসলে এইভাবে করে। তো এটাকে ইনইউমারেট করা যাবে। আচ্ছা, এটা নিয়ে পরে ডিসকাস করি অন্য কোনো ক্লাসে। তো একটু আরেকটা জিনিস, ইন্টারেস্টিং একটা জিনিস খেয়াল করেন, এই ক্লাসে এটা নিয়ে ডিসকাস করা পসিবল না, কারণ হচ্ছে আপনারা অতটুকু পর্যন্ত এখনো গ্রেপ করেনি। তো এটা নিয়ে পরে ডিসকাস করবো। এখানটা আপনাদের একটা লিস্ট দেখে, আপনারা তো লিস্ট সম্পর্কে জেনে গেছেন। এলআই দিয়ে একটা লিস্ট তৈরি করি, সেই লিস্টটা ধরেন কত আছে এখানটায়, 1, আচ্ছা এবিসি নি, এ কমা বি কমা সি কমা ডি কমা ই। হ্যাঁ, তারপর আমি মনে করি এখানটা লিখলাম ফর এক্স ইন এলআই। এই কথাটা মানে হচ্ছে এই যে এলআই, এলআই একটা ইটারেবল, অর্থাৎ আমার লিস্টের প্রত্যেকটা আইটেমকে আমি ইন্ডিভিজুয়াল অ্যাক্সেস করতে পারি। এটা তো আপনারা জানেন, লিস্ট টাপল এগুলোর প্রত্যেকটা আইটেমকে ইন্ডিভিজুয়ালি অ্যাক্সেস করা যায়। তো যেহেতু ইন্ডিভিজুয়ালি অ্যাক্সেস করা যায়, আবার স্ট্রিং এর প্রত্যেকটা আইটেমকে ইন্ডিভিজুয়ালি অ্যাক্সেস করা যায়, সো এইগুলাকে আমরা ফর লুপের মধ্যে ইউজ করতে পারবো। কিভাবে? যেমন আমি যদি এখানটায় দিই প্রিন্ট এক্স, অর্থাৎ সে প্রত্যেকটা এক্স কে প্রিন্ট করবে। কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, রান করছি। ওকে, তো কি দেখাচ্ছে, এ বি সি ডি ই। ব্যাপারটা বুঝছেন সবাই? ফর লুপটা আপনি কিভাবে ইউজ করবেন এবং কোথায় ইউজ করবেন, কোথায় ইউজ করলে আপনার জন্য বেশি বেনিফিটেড হবেন আপনি। এটা কিন্তু আপনি ফর লুপ ছাড়াও করতে পারেন, ওয়াইল দিয়েও করতে পারেন, কিন্তু ফর লুপে এই কাজটা যত ইজিলি করা যায়, ওয়াইল লুপে কিন্তু ততটা ইজিলি করতে পারবেন না। যেমন ওয়াইল লুপে আপনাকে কি করতে হবে, প্রথমে এটা লেংথটা জানতে হবে। তো লেংথটা জানতে গেলে এল ই এন এই ফাংশনটা ইউজ করতে হবে। তারপর কি করতে হবে, সেই অনুযায়ী আপনাকে এটাকে ইটারেবল করতে হবে। যেমন আমি নিলাম কি, আই ইকুয়াল 0 নিলাম। আচ্ছা, বাকিগুলো নিয়ে আমরা পরে পরে ডিসকাস করি, বাট এই মুহূর্তে আমাদের মেইন টার্গেট হচ্ছে হোয়াইল লুপ এবং ফর লুপ বোঝা। আপনারা কি হোয়াইল লুপ এবং ফর লুপ বুঝছেন সবাই? কিভাবে ইউজ করবেন সেটা বুঝছেন? ইয়েস, থ্যাংক ইউ। তো এগুলো নিয়ে এক্সপেরিমেন্ট করার দায়িত্বটা আপনার, যে হোয়াইল লুপ দিয়ে কি কি করা যায়, ফর লুপ দিয়ে কি কি করা যায়। অলমোস্ট সেম কাজ করা যাবে দুটো দিয়েই, বাট হচ্ছে আপনাকেই বুদ্ধি খাটাইতে হবে। এবং কোনো কোনো কাজ আছে যেগুলো ফর লুপ দিয়ে খুব ইজিলি করা যায়, হোয়াইল লুপ দিয়ে একটু কমপ্লেক্স। আবার কোনো কোনো কাজ আছে হোয়াইল লুপ দিয়ে ইজিলি করা যায়, ফর লুপ দিয়ে করতে গেলে একটু কমপ্লেক্স হয়ে যাচ্ছে। তো এই ব্যাপারগুলো আপনারাই দেখবেন। ফর লুপ নিয়ে কনফিউশন, লাস্টের কাজটা কোন কাজটা লাস্টের, এই যে একটা লিস্টকে ইটার করলাম, ইটারেবল একটা অবজেক্ট লিস্ট, সেটাকে প্রিন্ট করলাম, যে এই ব্যাপারটা নিয়ে এখানটায় কোনো কনফিউশনের কিছু নাই, একটু খেয়াল করুন। এলআই, এই এলআই এর মধ্যে কে কে আছে, এ বি সি ডি ই এফ। এক্স এর প্রত্যেকটা ভ্যালু হচ্ছে একবার একবার করে এটাকে কাউন্ট করা, যে প্রথমবার যখন ফর লুপটা এক্সিকিউট হয় তখন এক্স এর মধ্যে আসে এ, দ্বিতীয়বার যখন এক্সিকিউট হয় তখন বি আসে, তৃতীয়বার যখন এক্সিকিউট হয় তখন সি আসে। তো প্রত্যেকটাকে সে ইন্ডিভিজুয়ালি অ্যাক্সেস করে প্রিন্ট করে। এইখানটায় আপনি যদি এলআই না দিয়ে
আপনি এভাবেও কাজটা করতে পারেন। যেমন এখানটায় মনে করেন আপনি এটা ভেরিয়েবল নিলেন নেম, তো নেম দিলেন কি, তো এটা দেখেন, এটা কিন্তু এটা কি, এটা স্ট্রিং। আমরা জানি কি স্ট্রিংও কিন্তু ইটারেবল এক ধরনের। তো আপনি চাইলে এখানটায় নেমটা লিখে দিতে পারেন, ভেরিয়েবলটা নেম, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। এখন কিন্তু এই নেমের মধ্যে প্রথম আইটেমটাকে সে এক্স এর মধ্যে নিবে, দ্বিতীয় আইটেমটাকে নিবে, তারপর তৃতীয় আইটেমটাকে নিবে, ঠিক এইভাবে করে লুপটা কন্টিনিউ করে যাবে। দেখেন রেজাল্টটা কি আসে। তো এই যে HUMAM হুমাম আসছে। তো ব্যাপারটা বুঝছেন সবাই কিভাবে ফর লুপটা ইউজ করবেন? আর কোনো কনফিউশন কারো ফর লুপ ইউজের ক্ষেত্রে? ওকে, থ্যাংক ইউ এভরিওয়ান। তারপর আসেন নেস্টেড লুপ, ভেরি ইম্পর্টেন্ট। পাখির বাসা আবার চলে আসছে, পাখির বাসা। নেস্টেড ইফের পর এবার আসছে নেস্টেড লুপ। খেয়াল করুন নেস্টেড লুপটা কি। নেস্টেড লুপ হচ্ছে ঠিক নেস্টেড ইফ এর মতো, আপনি ইফ এর মধ্যে ইফ যখন ইউজ করবেন তখন সেটাকে বলা হবে নেস্টেড ইফ। ঠিক একইভাবে একটা লুপের মধ্যে যখন আরেকটা লুপ ইউজ করবেন সেটাকে বলা হবে নেস্টেড লুপ। তো আচ্ছা, এইখানটায় আমি একটা কোড লিখে রাখছি আগে থেকে, সেই কোডটা রান করি, তারপর সেটাকে আমি এক্সপ্লেন করতে যাচ্ছি। আগে আমরা আউটপুটটা দেখি, আউটপুটটা না দেখলে আমরা কিন্তু খুব একটা মজা পাবো না যে আসলে এটা কেন বা কিভাবে কি কোত্থেকে আসছে। হ্যাঁ, তো প্রথমে আউটপুটটা দেখলে তারপর বিষয়টা একটু খুবই মানে আমার হচ্ছে ইন্টারেস্টিং হবে। কন্ট্রোল ভি পেস্ট করলাম, সেভ করলাম, এবার রান করছি। আচ্ছা, এখানটা একটু ঝামেলা দেখাচ্ছে, সেটা হচ্ছে কেন ঝামেলাটা দেখাচ্ছে, ইন্ডেন্টেশন। আমরা কিন্তু ইন্ডেন্ট করিনি জিনিসটাকে, তো ইন্ডেন্ট করে নিতে হবে একটা। কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, এবার আবার রান করছি। তো কি আসছে, ABCEFGHIJ, এটা ম্যাট্রিক্স তৈরি হয়ে গেছে, যেটা হচ্ছে এখানটা ম্যাট্রিক্সের কলাম, দুইটা কলাম, তিনটা কলাম, একটা রো, দুইটা রো, তিনটা রো। ঠিক আছে, এটা একটা স্কোয়ার ম্যাট্রিক্স হলো। তো ব্যাপারটা বুঝছেন সবাই, তিন ক্রমের একটা স্কোয়ার ম্যাট্রিক্স। ওকে, তো ম্যাট্রিক্সটা বুঝছেন, বাট আমাদের ম্যাট্রিক্স বুঝাটা আসল জিনিস না। এইখানটায় যেটা আমাদের বুঝতে হবে সেটা হচ্ছে নেস্টেড লুপ বুঝতে হবে। সো ম্যাট্রিক্স ইম্পর্টেন্ট না, নেস্টেড লুপ ইম্পর্টেন্ট। কারণ নেস্টেড লুপটা রাইট কিভাবে, তো এটা কিভাবে হয়েছে সেটা যদি বুঝতে পারেন তাহলে নেস্টেড লুপটাও বুঝতে পারবেন। সো এটা কিভাবে হয়েছে সেটা বোঝাটা ইম্পর্টেন্ট, সেটা বোঝার মাধ্যমে আমরা নেস্টেড লুপটা বুঝতে পারবো। থ্যাংক ইউ। সো আমরা দেখি নেস্টেড লুপটা আসলে কিভাবে কাজ করে। আবার পেন্টিং এ ফিরে আসছি। তো প্রথমে ধরেন আমি এই জায়গায় একটা ভেরিয়েবল নেই, ভেরিয়েবলটা হচ্ছে জেড। জেড এর মধ্যে আমরা কি রাখলাম, আচ্ছা এটা তো আপনারা জানেন একটা লিস্টের মধ্যে একটা লিস্ট তো লেখা যায়, ঠিক না? একটা লিস্টের মধ্যে একটা লিস্ট কিন্তু লেখা যায়। থ্যাংক ইউ সবুজ। ওকে, তো আমি মনে করেন এই লিস্টে লিখলাম ABC, ক্লোজ করে দিলাম। তারপর একটা লিস্ট লিখলাম যেখানে লিখলাম DEF। আরেকটা লিস্ট লিখলাম
জি এইচ আই। এবার একটু খেয়াল করুন তো, আমার এই যে জেড একটা লিস্ট আছে, সেই লিস্টের কয়টা আইটেম? জেড লিস্টের আইটেম কয়টা? এনিওয়ান? তিনটা। থ্যাংক ইউ। সাবিন আহমেদ, থ্যাংক ইউ। সবুজ, থ্যাংক ইউ। তো প্রথম আইটেমটা হচ্ছে কোনটা? এটা নাম্বার ওয়ান আইটেম। এটা ইন্ডেক্সিং কত? এটা ইন্ডেক্সিং হচ্ছে 0। এটা ইন্ডেক্সিং কত? 1। এটা ইন্ডেক্সিং কত? 2। তো এটা হচ্ছে প্রথম আইটেম, নাম্বার ওয়ান আইটেম, নাম্বার টু আইটেম, নাম্বার থ্রি আইটেম। এবার আমি যখন লিখছি যে ফর ফর আই ইন জেড, তখন সে কাকে বোঝায়? আমাকে একটু বলেন তো। প্রথমবারের জন্য সে কাকে বোঝাবে? 0 নাম্বার ইন্ডেক্সিং এ যে আছে তাকে বোঝাবে। অর্থাৎ পুরা একটা যে লিস্টের ভিতরে একটা লিস্ট আছে সেই লিস্টটাকে বোঝাবে। অর্থাৎ এ বি সি, এই পুরো লিস্টটাকে বোঝাবে। তাহলে আই এর মধ্যে এখন কি আছে? আই এর মধ্যে প্রথমবারে একটা লিস্ট আছে, সেই লিস্টের মধ্যে কি আছে? এবিসি আছে। তাহলে আমি এই পরের মধ্যে আরেকটা ফর লিখতে পারি, যেখানটায় এই লিস্টটাকে আমি মানে অ্যাক্সেস করব, লিস্টের প্রত্যেকটা আইটেম। পারি না? তো লিখলাম আরেকটা ফর, যেখানটায় প্রত্যেকটা আইটেমকে অ্যাক্সেস করার জন্য একটা কাউন্টার এন নিলাম, এবং ইন এই যে প্রত্যেকটা আইটেমটাকে আই দ্বারা এখানটায় প্রকাশ করা হয়েছে, সেই আইটা এখানে দিলাম। অর্থাৎ আমার যে আইটা আছে সেই আই এর মধ্যে এখন কি আছে? এবিসি। আই এর প্রত্যেকটা আইটেমকে সে এন দ্বারা অ্যাক্সেস করবে, আর সে এইখানটায় এনটাকে প্রিন্ট করবে। প্রিন্ট এন ইন্ট। এই ইন্টটা নিয়ে আমি একটু পরে কথা বলছি আপনাদের সাথে, শুধু এনটা আগে বোঝার চেষ্টা করুন, তারপর ইন নিয়ে কথা বলছি। তারপর এখানটা আছে প্রিন্ট। আপাতত সবকিছু ভুলে যান। আপাতত এই যে এই প্রিন্টটা আর এই ইনটা, এগুলো ইগনোর করে যান এই মুহূর্তে। এই মুহূর্তে প্রিন্ট এবং এই প্রিন্টটা, এই ইন্টটা, এই দুটো জিনিস ইগনোর করে যান। আমি অন্য জিনিসগুলো এক্সপ্লেন করছি, তারপর ব্যাপারটা ক্লিয়ার হবে। প্রথমে খেয়াল করুন, যখন প্রথমবার এই লুপটা এক্সিকিউট হলো, তখন আই এর মধ্যে কি আছে? এবিসি, ঠিক না? আই এর মধ্যে কি আছে? এবিসি। তো এই এবিসিটাকে এইখানটা নিয়ে আসছে আই, এই এই লিস্টটাকে, সেই লিস্টটাকে এন দ্বারা আবার প্রত্যেকটা আইটেম অ্যাক্সেস করছি। তো প্রথমবার যখন এই লুপটা এক্সিকিউট হবে, এই লুপটা কতবার এক্সিকিউট হবে? 3বার। কারণ এখানটা আইটেম কত? একটা, দুইটা, তিনটা, ঠিক না? তো প্রথমবার যখন এক্সিকিউট হবে তখন এন এর মধ্যে কত আসছে? প্রথমবার এক্সিকিউট হলে এন এর মধ্যে আসছে এ, রাইট, এ। তারপর বার আসবে কত? বি, তারপর সি। তো ঠিক এভাবে 3বার এক্সিকিউট হওয়ার পর সে এখন কি আর এই লুপটা এক্সিকিউট হবে? হবে না। সে কোথায় চলে যাবে? এই লুপের বাইরে, কারণ এখানে তো আর আইটেম নেই। এখানে আর আইটেম আছে 3বারের পর? নাই। সে চলে যাবে এই লুপের বাইরে, এবং গিয়ে সে কোথায় যাবে? এই লুপে যাবে আবার। এই লুপে গিয়ে এবার জেড এর মধ্যে কত রাখবে? ডি ই এফ, এই যে পুরো লিস্টটা, এই লিস্টটা নিয়ে আসবে আই এর মধ্যে, জেড এর থেকে। এই লিস্টটা যখন নিয়ে আসবে তখন এই লিস্টটা নিয়ে এই আই এর মধ্যে সে এনটাকে দিয়ে আবার প্রত্যেকটা আইটেমকে অ্যাক্সেস করবে। এবার কি আসবে? ডি ই এফ। এই ব্যাপারটা বুঝছেন সবাই? আমাকে একটু জানান। এভাবে করে প্রত্যেকটা আইটেম একটা লুপের ভিতরে আরেকটা লুপ দিয়ে অ্যাক্সেস করা হবে। এখন আসেন, কেন আমি ইন্টটা ব্যবহার করলাম? এই ইন্টটা ব্যবহার না করলে যেটা হবে সেটা হচ্ছে, প্রত্যেকটা প্রিন্ট আইটেম যেটা করে, প্রত্যেকবার নিউ লাইন প্রিন্ট করে।
তো আমি যদি ইন্টটা না দেই, সে কি করবে, এই যে এখানটা আমি যেভাবে লিখলাম এভাবে করে আসবে, অর্থাৎ নিউ লাইন হিসেবে আসবে। কিন্তু এই ইন্ট স্পেস দেওয়ার কারণে সে কি করে, এরপর একটা স্পেস দিয়ে বিটাকে প্রিন্ট করে, বি এর পর একটা স্পেস দিয়ে সিটাকে প্রিন্ট করে, যার কারণে সেটা এভাবে প্রিন্ট করে। এবং যদি এই যে পরবর্তী লাইনে সে এই প্রিন্টের মাধ্যমে সে কি করে, একটা নিউ লাইন প্রিন্ট করে, নিউ লাইনের মাধ্যমে ডি ই এফ এভাবে করে আসে। তো ব্যাপারটা বুঝছেন সবাই? সাবিনা আহমেদ অ্যান্ড কেন লাগবে? আচ্ছা, সাবিনা আহমেদ কোথায় অ্যান্ড কেন লাগবে? এই লাইনটায়, না এই লাইনটায় পরের সাথে, না তারপর? সাবিনা আহমেদ আপনি একদম বোকার মতো প্রশ্ন করলেন। এই যে আমার প্রত্যেকটা আইটেম অ্যাক্সেস করার জন্য আমি এখানটা আই ব্যবহার করলাম না, ঠিক একইভাবে এখানটাও তো আমাকে প্রত্যেকটা আইটেম অ্যাক্সেস করতে হবে। এখানটা যদি আই ব্যবহার করি, এখানটা আমাকে অন্য কোনো একটা ভেরিয়েবল ইউজ করতে হবে। যদি আমি একই ভেরিয়েবল দুইবার ইউজ করি, সেটা কি হবে নাকি? হবে না তো। তো আমাকে এখানটা এন অথবা এক্স অথবা ওয়াই যা ইচ্ছে তাই ব্যবহার করা যেতে পারে, নো প্রবলেম, এটা একটা কাউন্টার ভেরিয়েবল এবং সেটাকে তো আমি এখানটায় দিতে হবে। আর কারো কোনো কোশ্চেন এই ব্যাপারটা নিয়ে? ওকে, থ্যাংক ইউ। তাহলে আমরা এবার এই যে ইন্ট কথাটা আছে, ইন্ট নিয়ে কারো কোশ্চেন থাকতে পারে সেটা আমি জানি, সেই ইন্টটা বাদ দিয়ে দেখাই যে কোশ্চেনটা আসলে ইন্টটা কেন দিলাম। বাদ না দিলে তখন কিন্তু আমরা বুঝতে পারবো না যে এটা আসলে কেন দিলাম। যেমন এখানটা এক্স নিলাম, আই এর প্রত্যেকটা আইটেমকে এক্সেস করার জন্য এক্স নিলাম, এটাই হচ্ছে কাউন্টার। এনএসির দিকে আপনি কি ক্লিয়ার যে এইখানটায় এক্সট্রা নিলাম আই এর প্রত্যেকটা আইটেমকে, এই যে আই এর মধ্যে মনে করেন এটা পুরোটা আছে, প্রত্যেকটা আইটেমকে অ্যাক্সেস করার জন্য আমি এক্সট্রা নিলাম, এটাই হচ্ছে কাউন্টার। সে গুনবে একটা একটা করে, গুনে গুনে একটা একটা করে বের করে নিয়ে আসবে, এটাই কাউন্টার। ওকে, প্রিন্ট গুলো আমি ক্লিয়ার করছি, প্রিন্ট গুলো নিয়ে আমি এখন ক্লিয়ার করছি। আপনি যদি আগের অংশটা না বুঝে থাকেন, প্রিন্ট বুঝে খুব একটা বেনিফিটেড হবেন না। সো আগের অংশটা বোঝানো ইম্পর্টেন্ট ছিল। সো ইন্টটা আমি বাদ দিয়ে দেখাচ্ছি। ইন্টটা বাদ দিলে কি হয় সেটা একটু দেখেন। এই ইন্টটা যদি আমি বাদ না দেই তাহলে কি হবে, এই ইন্টটা যদি আমি বাদ না দেই তাহলে এর পর বিটা প্রিন্ট হবে, বি এর পর সিটা প্রিন্ট হয়ে যাবে, অর্থাৎ নিচে নিচে প্রিন্ট হবে। একটু ক্লিয়ার হন। কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। তো দেখলেন কি হচ্ছে, যে এই ইন্টের মাধ্যমে কিন্তু আমি বলে দিতে পারতেছি যে কিভাবে তুমি প্রিন্ট হবে, যে তুমি কিভাবে প্রিন্ট করবে সেটা আমি বলে দিলাম, যে তুমি একটা একটা করে প্রিন্ট হও বা এইভাবে করে প্রিন্ট হও। কিন্তু যখন আমি এই যে ইন্টের মাধ্যমে যেটা করা হয় সেটা হচ্ছে আমি বলে দিচ্ছি যে এটা ইন্ট করো কিসের মাধ্যমে, একটা স্পেসের মাধ্যমে। প্লাস দিয়ে সেভ করলাম, সেভ করে আবার রান করছি, দেখাচ্ছে এবিসি ইএফজি যে। এবার আসেন এই পরবর্তী প্রিন্টটা কেন, এই পরবর্তী প্রিন্টের কাজটা হচ্ছে এই যে মনে করেন আপনার এই ফর লুপটা শেষ হলো, এবিসি এর কাজটা করে, এবিসি এর কাজটা করে যখন ফর লুপটা শেষ হলো, সেটা তো পরের লাইনে যাইতে হবে, নিশ্চয় পরের লাইনে যাইতে হবে না? তো এই প্রিন্ট কি করে, একটা নিউ লাইন ক্রিয়েট করে। এই প্রিন্টের মধ্যে তো কিছুই নাই, সে একটা নতুন লাইন ক্রিয়েট করে এই নিউ লাইনে এই জায়গায় চলে আসছে, এসে সে পরের লাইনে ই এফ জি কে নিয়ে কাজ করছে। ঠিক একইভাবে ইএফজি এর কাজ যখন শেষ হয়ে গেছে, আবার সে আরেকটা নিউ লাইন প্রিন্ট করার জন্য এখানটায় বসে আছে। এই প্রিন্টটা কিন্তু এই ফর লুপের আন্ডারে না, এটা হচ্ছে এই ফর লুপের আন্ডারে। সো একবার সে এবিসি প্রিন্ট করে এই প্রিন্টে কাজ করবে, তারপর সে এইখানটায় আসবে। ব্যাপারটা বুঝছেন? তাদের ফর নিয়ে কনফিউশন, পরবর্তী প্রিন্টটা নিয়ে কনফিউশন ছিল তাদের। ওকে, থ্যাংক ইউ। এটাই হচ্ছে আমাদের নেস্টেড ফর লুপ।
আচ্ছা, ব্রেক, ফাস্ট এবং কন্টিনিউ এগুলো নিয়ে আমাদের অন্য ক্লাসে ডিসকাশন করা উচিত মনে হচ্ছে আমার। আমরা এটা নিয়ে অন্য ক্লাসে ডিসকাস করি, কি বলেন? নেক্সট ক্লাসে এটা নিয়ে ডিসকাস করি। তো এবার আমাকে জানান, আপনারা কি এতক্ষণ ধরে যা বুঝলেন মানে সেটার সেই বিষয়গুলো ক্লিয়ার কিনা, লুপগুলো ক্লিয়ার কিনা, হোয়াইল লুপ, ফর লুপ, কিভাবে সেগুলো দিয়ে কাজ করবেন, এই ব্যাপারগুলো ক্লিয়ার? ওকে, তাহলে আপনাদের জন্য কয়টা কোশ্চেন আছে, আপনাদের জন্য কোশ্চেন আছে এই ক্লাসের কয়টা কোশ্চেন আছে, সেটা হচ্ছে যেটা কাজ করবেন আপনারা, সেই কাজগুলো দিয়ে দিচ্ছি আপনাদের। আপনারা তো সবাই সিরিজ 1 থেকে 100 পর্যন্ত সংখ্যাগুলোর যোগফল প্রিন্ট করার বা এ ধরনের কাজ করে আসছেন ম্যাথমেটিক্সে, যোগফল নির্ণয়ের সূত্র দিয়ে বা এটা যে কোনো ভাবে হোক। তো আপনারা হোয়াইল লুপ এবং ফর লুপ ব্যবহার করে 1 থেকে 100 পর্যন্ত নির্ণয় করবেন, হোয়াইল লুপ এবং ফর লুপ ব্যবহার করে। এটা হচ্ছে আপনাদের কাজ। সো এটা করে ফেলবেন, না পারলে গ্রুপে যারা করে ফেলছেন তারা শেয়ার শেয়ার করবেন কোডগুলো, না পারলে গ্রুপে ডিসকাস করবেন সবার সাথে, 1 থেকে 100 পর্যন্ত যোগ করার প্রোগ্রামটা তৈরি করবেন। ওকে, থ্যাংক ইউ এভরিওয়ান। আগামী ক্লাসে বাকিটা নিয়ে আগামী ক্লাসে কথা হবে।